নিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান। তো রানী কুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা was beyond my dream and imagination. কৌশিক সম্রাটদা আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিংয়ের সময়। আর শবনম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে তোমার পোস্টার হচ্ছে বড় চট্টোপাধ্যায়, এটা বলি। আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটা হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজে আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে আমি অভিনয়টা করতে পারবো কিনা বা সে আমাকে ম্যানেজার মনে করবে কিনা, সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। But he was he is a very gentleman and he was very cooperative, very helpful. আমি আসলে জানা ছিল না যে আসলে একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যারিয়ার থাকে, সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে। এটা আমি পরমত চট্টোপাধ্যায়কে দেখে বলেছি। I'm thankful for the whole team and special thanks to Shobnam for selecting me for your film. Thank you very much. Thanks to Samia Appa, আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছে, এটা আমার জন্য অনেক বড়। ভেরি থ্যাঙ্কফুল, বিকজ আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল, তখন উপরে দুটো নাম ছিল, শবনম ফেরদৌসী এবং সামিয়া জামান। আমার মা এরকম একটা যে ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস, তো সেই যে চেয়ার আপটা it meant a lot. I got that respect and thank you very much. Thanks all of you. ধন্যবাদ। এবার স্বাভাবিকভাবেই যার কথা দুজন অভিনেত্রী পরপর বললেন, দুজনই বললেন যে আপনার নাম শুনে তারা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছেন এই ছবিতে কাজ করার ব্যাপারে। কেমন লাগলো এটা শুনে? এক্সাইটমেন্ট তো ভালো কথা, সবাই ভয় পেয়ে এটা বিপদ যে বাপ ভালো জিনপুরি করে একদম 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 ভয় পায়। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়স্ক মানুষ, তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছেন, বয়স্ক বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, কিন্তু আপনি এখনো দাদাই রয়ে গেছেন। বাবা কাকা জ্যাঠা হতে পারে। আপনি বললেন এটা হ্যাঁ, তো সেই কারণে শুভ সন্ধ্যা সকলকে আরো একবার। যারা গণমাধ্যমের অধিকাংশ বন্ধু বান্ধব, তাদের সঙ্গে ইতিমধ্যে কথা হয়ে গেছে, তাদের সকলের সঙ্গে অনেক বিস্তারিত আদান প্রদান আলাপচারিতা হয়েছে, তাও বলছি সকলকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আপনারা এত পরিমাণে এত সংখ্যায় আজকে এখানে এসেছেন আমাদের ছবিকে সমর্থন করার জন্য, আপনাদের আরো একবার ধন্যবাদ। আর কি শুনতে চান বলুন? স্বাভাবিকভাবে যে কথাগুলো ঘরের ভিতরে অনেক কথাই হয়েছে আমি জানি সকলের সঙ্গে, কিন্তু তারপরেও ওরা তো বললো যে ওরা ভয় পেয়েছিল, কিন্তু তারা খুব মানে একটা থাকে না যে এই বাংলাদেশের এই যে এরকম একটা গল্পের যখন প্রস্তাব আপনার কাছে এলো বা আপনি স্ক্রিপ্টটা পেলেন বা প্রস্তাবটা পেলেন, কোন জিনিসটা আসলে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে, এই ছবিতে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজি? আমি কয়েকজনকে বলেছি, এবার ভালোই হচ্ছে যে এখানে আমি আবার বলার সুযোগটা পাচ্ছি। সেটা হচ্ছে যে আমি জানি না শবনম বা সামিয়া এটা নিয়ে অবহিত ছিলেন কিনা, আমরা অলরেডি জানতেন কিনা আমাকে এই ধরনের ছবি অফার করার সময়, কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো, আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দর্বের সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিলা গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি ভবিষ্য হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলা থেকে। তো সেই কারণে আর শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে।
যত বয়স বেড়েছে তত বয়স বাবুর প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আছে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতিক গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকে সেলিব্রেট করি, চেষ্টা করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, এবং সেই সময় থেকে আমি কিছুটা সময় যে মানুষটা আমাদের মধ্যে নেই, আর কালিদাসের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে দেখেছি, সময়টা আমার তো বাংলা লোকায়ত গান এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলা সেই বিভিন্ন গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম, যেখানে একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরো এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেক দিন আরো বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সবকিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। এই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনো যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি, তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিনরিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরো একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল। এবং যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম। এই ছবিটার মধ্যে দেখেছেন, আপনার সামনে গাইছেন এক্স্যাক্টলি আসল শিল্পী। হ্যাঁ, মানে আমি যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি, গবেষকদের মুখে শুনেছি, বা এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি, যে সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন ঘাটু গান শিল্পী, একজন ভাওয়াইয়া শিল্পী, এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না, অ্যাকচুয়ালি এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশে হলেও ঋদ্ধ করেছে আরো, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে।